মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। এমন একটা সুন্দর নিউজ দেওয়ার জন্য আমি কিন্তু এই ফুলবাগানে চলে আসছি অলরেডি। সূর্যমুখী ফুলবাগানে এসে সূর্যের যে কিরণ ছড়াবে, আলো ছড়াবে, সুন্দর আলো, সে আলোর যে খবরটা আমি এই ফুলবাগানে দাঁড়িয়ে আপনাদেরকে দিতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন, সেই শহীদ আবরার ভাইয়ের রক্ত কিন্তু বৃথা যায় নাই। ইতিমধ্যেই পুরো বুয়েটটাই দখল হয়ে গেছে শিবিরের। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তো মন চাইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা লম্বা করে সিজদা দেই। তিনি যে একটা সুখবর আমাদের জন্য দিছেন, ইনশাআল্লাহ এটা মুসলিম মিল্লাতের জন্য সুখবর আমি মনে করি। কারণ আমরা গ্রামে বা শহরে যেখান থেকেই দেশের পক্ষে কাজ করি, কতটা করতে পারি এবং কতটা কাজে আসবে আমরা হয়তো জানি না। তবে বুয়েট শিক্ষার্থী যারা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটিতে যারা অধ্যয়নরত, যারা পড়ুয়া স্টুডেন্ট শিবিরের পক্ষে কাজ করে, মাশাআল্লাহ, তখন কিন্তু কলিজা ভরে যায় বন্ধুরা। তো এটা একটা সুখবর। আর আলহামদুলিল্লাহ, এর থেকে আরও ভালো ভালো খবর সামনে এখন থেকে প্রতিনিয়ত আসবে। ভোট চোর ক্ষমতায় থাক আর ক্ষমতাচ্যুত হয়ে যাক, আমাদের কার্যক্রম থেমে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে এগোবো, এটাই বাস্তবতা। পুরা সংগঠনই কিন্তু ইনশাআল্লাহ বাংলার জমিনে খুব সুন্দর শক্তভাবে দাঁড়িয়ে গেছে। এদেরকে কোনো রকম ধাক্কা দিয়ে ফু দিয়ে ফেলানোর মতো কোনো অ্যাবিলিটি বর্তমান সরকারেরও এখন আর নাই। মামলা হামলা এগুলো থাকবে, আপনারাও তো জানেন আমার অবস্থা কি। আলহামদুলিল্লাহ, সবথেকে বড় কথা হচ্ছে আমাদের শিবিরের এই শহীদি কাফেলা সামনের দিকে এগিয়ে যাক, আমরা তাদের হাতকে শক্তিশালী করব। আর আমি এই সাতক্ষীরা জেলা থেকে ঢাকা বুয়েটের ছাত্রদের, অর্থাৎ ঢাকা বুয়েটে পড়ুয়া স্টুডেন্টদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভাইয়েরা, আপনারা থাকবেন। আপনাদের প্রতি কোনো রকম কোনো যদি চুল পরিমাণ আঘাত আসে, আমরা বাংলার প্রত্যেকটি কোণা থেকে গর্জে উঠবো ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিঘাত করব, কিন্তু আমরা কাউকে আঘাত করব না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই সূর্যমুখী ফুলবাগানে আসছি। আপনারা দেখেন কি সুন্দর জায়গা। আমি কিন্তু আসলে এরকম সুন্দর জায়গাতে কখনো আপনাদেরকে ভিডিও উপহার দেই নাই, কিন্তু আজকে এই সুন্দর সুসংবাদটি দেওয়ার জন্য আমার বাড়ি থেকে বেশ 1 কিলোমিটার দূরে এই ফুলের বাগানটি। আমি এই ফুলের বাগানে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য এবং এই সুখবর দেওয়ার জন্য। হটাও ছাত্রলীগ, বাঁচাও বুয়েট অলরেডি হয়ে গেছে। ছাত্রলীগের খানা বুয়েট থেকে উঠে গেছে এবং আগামীতে ছাত্রলীগকে এরকম দূরপিন দিয়ে খুঁজে পাওয়া যাবে না বুয়েটে ইনশাআল্লাহ। বুয়েট পুরোটাই এখন শিবিরের দখলে। শুনে আমার কলিজা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ তাআলা যেন এই মসলতের ক্ষমতা এই শহীদি কাফেলার ভাইদের হাতে দিয়ে দেয় এবং এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি জায়গায় যেন কালেমার পতাকা পটপট করে উঠতে পারে, এই দৃশ্য যেন আমরা দেখতে পাই। আমাদের উপরে যে নির্যাতন, আসলে সে নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষাও আমাদের নাই। এমন নির্যাতন আমাদের প্রতি আসে, হামলা মামলা থেকে শুরু করে নিহতর পর্যন্ত ঘটনা আমাদের ঘটে যায়, কিন্তু একটি টিভি চ্যানেলও আমাদের পক্ষে কথা বলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর শিবিরের ভাইদের প্রতি সব সময় দোয়া করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।